কল্পনা করুন তো আপনার শৈশবের সবচেয়ে সুন্দর স্মৃতি কি? বন্ধুদের সাথে খেলাধুলা, মায়ের হাতের খাবার, বাবার স্নেহ মাখা শাসন, কিংবা স্কুলের মজার দিনগুলো। আমাদের সবার জীবনেই এমন কিছু সোনালী স্মৃতি থাকে যা আমাদের পরিচয় তৈরি করে। কিন্তু কি হবে যদি এক রাতের ঝড়ে আপনার কাছ থেকে এই সব কিছু কেড়ে নেওয়া হয়? যদি আপনার খেলার মাঠ পরিণত হয় যুদ্ধক্ষেত্রে, আপনার খেলনার বদলে হাতে তুলে দেওয়া হয় প্রাণঘাতী রাইফেল, আর আপনার পরিচয় হয়ে যায় শুধুই একজন সৈনিক। আজ আমরা এমনই এক শিশুর গল্প শুনব, যার নাম আগু। এক হাসিখুশি বুদ্ধিদীপ্ত বালক, যে নিজের বানানো ইমাজিনেশন টেলিভিশন বিক্রি করে বেড়াতো। কিন্তু গৃহযুদ্ধের এক ভয়াল ধাবায় তার জীবনটা এমনভাবে বদলে যায় যা কল্পনা করাও কঠিন। তাকে বাধ্য করা হয় একজন পশুতে পরিণত হতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নেটফ্লিক্সের অন্যতম সেরা এবং হৃদয় বিদারক সিনেমা বেস্ট অব নো নেশন এর গল্প। আমরা জানব কিভাবে যুদ্ধ একটা শিশুর মনোজগৎকে ছিন্নভিন্ন করে দেয় এবং তার কাছ থেকে তার মনুষ্যত্ব কেড়ে নেয়। তাহলে চলুন শুরু করা যাক আগুর সেই অবিশ্বাস্য যাত্রার গল্প। গল্প শুরু হয় পশ্চিম আফ্রিকার নাম না জানা একটি দেশের ছোট্ট একটি গ্রামে। এখানেই আমাদের গল্পের নায়ক আগুর বাস। আগু আর 10টা সাধারণ বাচ্চার মতোই তার একটা সুন্দর পরিবার আছে। বাবা, মা, বড় ভাই আর ছোট বোন। আর তার বাবা একজন শিক্ষক এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। আগু ভীষণ কল্পনাপ্রবণ। সে তার বন্ধুদের সাথে মিলে একটি ভাঙ্গা টেলিভিশন ফ্রেমকে ইমাজিনেশন টিভি বলে বিক্রি করার চেষ্টা করে। এই টিভিতে কোনো স্ক্রিন নেই, আছে শুধু কল্পনা। তারা বিভিন্ন চ্যানেলের নকল করে মানুষকে হাসায়। এই দৃশ্যগুলো আমাদের বুঝিয়ে দেয় আগুর পৃথিবীটা কত সহজ, সরল আর আনন্দে ভরা ছিল। কিন্তু এই শান্তির আড়ালেই ঘনাচ্ছিল বিপদের মেঘ। দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সরকারি সেনা এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াই ক্রমশ তাদের গ্রামের দিকে এগিয়ে আসছিল। গ্রামের মানুষজন ভয়ে পালাতে শুরু করে। আগুর মা ছোট সন্তানদের নিয়ে রাজধানীর দিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর আগু তার বাবা ও বড় ভাইয়ের সাথে থেকে যায়। তারা ভেবেছিল পুরুষদের কোনো বিপদ হবে না, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। কিছুদিনের মধ্যেই সরকারি সেনারা গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামের পুরুষদের বিদ্রোহী সন্দেহে আটক করে। আগুর বাবা তাদের বোঝানোর অনেক চেষ্টা করেন যে তারা সাধারণ মানুষ, কিন্তু কেউ তার কথা শোনে না। এরপরই সিনেমার গল্প এক ভয়াবহ মোড় নেয়। আগুর চোখের সামনেই তার বাবা আর বড় ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আগু কোনো মতে সেখান থেকে পালিয়ে জঙ্গলের গভীরে আশ্রয় নেয়। এক মুহূর্তে তার পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। সে এখন একা, ক্ষুধার্ত এবং ভীত। তার শৈশবের নির্মল আকাশ ঢেকে গেছে রক্তের কালো মেঘে। জঙ্গলে কয়েকদিন একা কাটানোর পর ক্ষুধার্ত এবং অসহায় আগুকে খুঁজে পায় একদল বিদ্রোহী সেনা। এই বাহিনীর নাম NDF। আর এই বাহিনীর নেতা হলো সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল চরিত্র কমান্ড্যান্ট। ইদ্রিস এলবা অভিনীত এই কমান্ড্যান্ট চরিত্রটি একই সাথে আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। সে আগুকে দেখেই তার কাছে এগিয়ে আসে। তার চোখে মুখে ক্ষমতার দম্ভ, কিন্তু তার কথা বলার ভঙ্গিতে রয়েছে এক ধরনের পিতৃসুলভ স্নেহ। সে আগুকে আশ্বাস দেয় তাকে সুরক্ষা দেবে, তাকে একজন পুরুষ বানাবে। ক্ষুধার্ত এবং আশ্রয়হীন আগুর কাছে এই কমান্ড্যান্টকে তখন একজন রক্ষাকর্তা বলেই মনে হয়। আগুকে তাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মতো আরও অনেক শিশু সৈনিক রয়েছে। এই ক্যাম্পটা যেন এক নরক। এখানে শিশুদের মগজ ধোলাই করা হয়। তাদের শেখানো হয় কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে মানুষ খুন করতে হয়। তাদের শৈশবকে মুছে ফেলে সেখানে বুনে দেওয়া হয় ঘৃণা আর হিংস্রতার বীজ। এরপর আসে আগুর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। কমান্ড্যান্ট তাকে একজন বন্দীকে হত্যা করার নির্দেশ দেয়। আগুর হাত কাঁপছিল। তার ভেতরে থাকা শিশুটি আর্তনাদ করছিল, কিন্তু তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। হয় সে মারবে, নয়তো সে মরবে। চারপাশে অন্য সৈনিকদের চাপে এবং কমান্ড্যান্টের প্ররোচনায় আশু অবশেষে সেই কাজটি করে। এই মুহূর্তেই যেন পূর্ণ আগুর মৃত্যু হয় আর জন্ম হয় এক নতুন আগুর, একজন শিশু সৈনিকের। কমান্ড্যান্ট তাকে বলে, তুমি এখন একজন সৈনিক, তুমি আর বালক নও। আগু তার প্রথম রক্ত ঝরিয়ে প্রবেশ করে এক অন্ধকার জগতে, যেখানে থেকে ফেরা প্রায় অসম্ভব। এখানে তার বন্ধুত্ব হয় স্ট্রাইকা নামের আরেকটি বোবা শিশু সৈনিকের সাথে। স্ট্রাইকা কথা বলতে না পারলেও তার চোখ দুটো যেন হাজারো কষ্টের কথা বলে। আগু আর স্ট্রাইকার বন্ধুত্ব এই নরকের মাঝে এক টুকরো মানবিকতার মতো ছিল। তো তারপর তাদের ট্রেনিং চলতে থাকে। বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শেষে আগু এবং অন্য শিশুরা তাদের প্রথম যুদ্ধে অংশ নেয়।
যুদ্ধের আগে তাদের গান পাউডার আর ব্রাউন কোকেন মেশানো ড্রাগ দেওয়া হয়, যাতে তাদের ভয় কেটে যায় এবং তারা আরও হিংস্র হয়ে ওঠে। যুদ্ধের দৃশ্যগুলো অত্যন্ত মর্মান্তিক। আমরা দেখি কিভাবে ফুলের মতো শিশুরা পশুর মতো আচরণ করছে। তারা মেশিন গান চালাচ্ছে, গ্রেনেড ছুড়ছে আর সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে। আগু এখন আর সেই সরল বালক নেই, সে এখন একজন দক্ষ খুনি। তার চোখগুলো এখন শূন্য, আবেগহীন। কমান্ড্যান্ট তার সৈনিকদের নিয়ে একের পর এক শহর দখল করতে থাকে। সে তার সৈন্যদের কাছে একজন দেবতার মতো। সে তাদের বলে এই যুদ্ধ তাদের মুক্তির জন্য, তাদের সম্মানের জন্য। কিন্তু আসলে এসবই ছিল তার ক্ষমতার লোভ। সেই শিশুদের ব্যবহার করছিল নিজের স্বার্থসিদ্ধির জন্য। সিনেমার এই পর্যায়ে আমরা দেখি আগুর মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। সে প্রায় তার মৃত মায়ের সাথে কথা বলে। সে ঈশ্বরের কাছে প্রশ্ন করে কেন তার সাথে এমন হলো, সে যা করছে তা ঠিক নাকি ভুল। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এর মধ্যে কমান্ড্যান্টের আসল রূপটাও বেরিয়ে আসতে শুরু করে। সে তার সৈন্যদের উপর অকথ্য অত্যাচার চালায়, এমনকি আগু এবং অন্য কম বয়সী ছেলেদের সে যৌন নির্যাতন করে। যে মানুষটিকে আগু নিজের রক্ষা করতে ভেবেছিল, সেই মানুষটি হয়ে ওঠে তার সবচেয়ে বড় শয়তান। কমান্ড্যান্ট তার সৈন্যদের স্বপ্ন দেখায় যে তারা রাজধানী দখল করবে এবং ক্ষমতার অংশীদার হবে, কিন্তু বাস্তবে বড় নেতারা তাকে এবং তার বাহিনীকে শুধু ব্যবহার করছিল। তাদের রসদ ফুরিয়ে আসে, খাবার শেষ হয়ে যায়। কমান্ড্যান্টের সব প্রতিজ্ঞা মিথ্যে প্রমাণিত হতে থাকে। ক্ষুধা, হতাশা আর কমান্ড্যান্টের অত্যাচারে সৈনিকদের মনোবল ভেঙে পড়ে। তারা বুঝতে পারে এই যুদ্ধের কোনো ভবিষ্যৎ নেই। আগুর সবচেয়ে কাছের বন্ধু স্ট্রাইকা অসুস্থ হয়ে মারা যায়। স্ট্রাইকার মৃত্যু আগুর ভেতরে শেষ মানবিক অনুভূতিটুকুতেও যেন আঘাত করে। সে বুঝতে পারে এই পথে থাকলে তারও একই পরিণতি হবে। কমান্ড্যান্ট যখন তার বাহিনী নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, তখন তার ভেতরে ভয় এবং দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। যে মানুষটি নিজেকে প্রায় ঈশ্বর ভাবত, সে এখন একজন পরাজিত অসহায় মানুষ। একদিন আশু সিদ্ধান্ত নেয় সে আর এই পশুর জীবন চায় না। সে আর কমান্ড্যান্টের মিথ্যা প্রতিশ্রুতির শিকার হবে না। সে কোনো প্রতিশোধ না নিয়ে, কোনো শব্দ না করে সেই দল ছেড়ে বেরিয়ে আসে। তার এই বেরিয়ে আসাটা ছিল এক নীরব বিদ্রোহ। সে যুদ্ধকে নয়, বরং যুদ্ধ ছেড়ে দিয়ে নিজের মনুষ্যত্বকে বেছে নেয়। বহুদিন পর আশু জাতিসংঘের ইউএন শান্তিরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাকে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মতো আরও অনেক শিশু সৈনিক রয়েছে। সিনেমার শেষ দৃশ্যটি পুরো গল্পের সারমর্ম তুলে ধরে। আগু অন্য বাচ্চাদের সাথে সমুদ্রে খেলা করছে। সে প্রথমবার এতগুলো বাচ্চার সাথে নিজেকে স্বাভাবিকভাবে মিশতে দেখছে। সে হাসছে। এই হাসিটা যেন এক নতুন ভোরের প্রতীক। এই সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজও হাজার হাজার আগু রয়েছে, যাদের শৈশব কেড়ে নিচ্ছে যুদ্ধ। কেডিযোগি ফুকুনাগা এর এই মাস্টারপিসটি আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি করে। যদি এই সিনেমাটি এখনও না দেখে থাকেন, তবে অবশ্যই একবার দেখবেন। আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। জীবন সুন্দর হোক।